হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার ইলিশ পাতুরির রেসিপি শেয়ার করব। এই পাতুরিটা আপনারা কিভাবে সহজে এবং কম সময়ে তৈরি করতে পারেন সেটা রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি সরিষা আর কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে কিন্তু আগে থেকে কাঁচামরিচ দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার দিয়েছি সরিষার তেল। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মাছের সাথে মিশানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো একটা সাইডে। তো এরপরে আমি একটা প্যানে এরকম কলা পাতা দিয়ে নিয়েছি। এবার যে ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এভাবে। তো আমি এক্সট্রা যেসব মশলাটা ছিল সেটার সাথে একটু পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে সেট করে নিলাম। এবার উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার কিছু কলা পাতা দিয়ে আমি উপরটাকে কভার করে দিচ্ছি। এই কলা পাতাগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। তো এবার আমি মাছটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমার একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে অপর সাইডটা 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। তো আরও 10 মিনিট পর আমার মাছটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।